আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আমাদের সাজেকে সেকেন্ড ভিডিও নিয়ে। ফার্স্টে ভিডিওটি দেওয়া হয়েছে, এখন সেকেন্ড ভিডিওটি দিব। এই তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল থেকে ভিউটি খুবই সুন্দর, কিন্তু আমরা খুবই আপসেট আমাদের রুমটি দেখে। আসলে আমরা অনলাইন থেকে রুমটি বুকিং করি, আর যে রকমটা দেখি তার পুরাই বিপরীত পাই। একদমই বাজে একটা আমরা হোটেল পাই, রুমটা আসলে খুবই বাজে। এই হচ্ছে সেই রিসোর্ট। আসলে রিসোর্টটি ভেঙে ফেলা হবে বললো আমাদেরকে, যেটা মার্চ মাসের দিকে এটা ভেঙে নতুন করে প্রিপেয়ার করবে। তো আমার কথা হচ্ছে, যেহেতু ভেঙে ফেলবে তাহলে কেন এতগুলো মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। তো এই তো আমরা দুপুরে লাঞ্চ শেষ করে আমরা একটু ঘুমিয়েছিলাম, যেহেতু আমরা 2 দিন স্টে করবো, যার কারণে একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ভিউটা দেখে খুবই ভালো লেগেছে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, সেটা দেখে খুবই ভালো লাগছিল। আসলে বেলকনিটাই আমার কাছে বেস্ট লেগেছে এই রিসোর্টে, আর রুমগুলো একদমই বাজে ছিল আর কি। তো আমি ভিউ দেখছিলাম আর সবাই ঘুমাচ্ছিল। তো বিকালের পরে আমরা সন্ধ্যার দিকে একটু বের হই, আর হচ্ছে আমাদের রিসোর্টে। আমরা কিন্তু নিচে ছিলাম, উপরে হচ্ছে ডাবল বেডের আর নিচে হচ্ছে সিঙ্গেল বেডের। তো আমরা যেহেতু 3টা রুম নিয়েছিলাম, সেখানে আমাদের সিঙ্গেল বেডটাই আর কি লেগেছে। তো এই হচ্ছে আমাদের রুম। এখান থেকে সিঁড়ি দিয়ে নামলে আমাদের রুমে যাওয়া যায়, আর পাশাপাশি আমাদের 3টা রুম ছিল। আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, আমরা একটু ঘুরে ফিরে দেখবো আর কি আশেপাশে। সন্ধ্যার টাইমে কেমন একটা ফিল হয় সেটাই আর কি দেখবো। আর সন্ধ্যার সময় কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তার পাশে দেখলাম যে অনেকগুলি স্টল বসেছে, যেমন বাঁশের এগুলি সবগুলি। এখানে বাঁশের কাপ ছিল, তারপর হচ্ছে পানি ফ্লাক্স ছিল, তারপর অনেক টাইপের ছিল, আবার অনেক খাবার আইটেম ছিল এখানে। আমরা অনেকগুলো খাবার আইটেম ট্রাই করেছি, আনকমন টাইপের খাবারই ট্রাই করার চেষ্টা করেছি। এটা হচ্ছে বাঁশখোল বলে, আর এটা কি জানি বলে, এটাও তো একটা ভালো লাগেনি, মিষ্টি টাইপের। কিন্তু বাঁশখোলটা মোটামুটি অত একটাও না। আমরা এখানে মোমো ট্রাই করি। আর এখানে আমরা দেখলাম যে লেবুর পিনিক আমরা 3টা দোকান থেকে ট্রাই করি, তার মধ্যে একটা দোকানই আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছিল। ওদের বানানো প্রসেসটা আসলে একটু অন্যরকম। ঢাকায় একটু অন্যরকম করে বানায়, ওইখানেও একটু অন্যরকম করে বানায় আর কি। মোটামুটি ছিল লেবুর পিনিকটা, অত একটা ভালো লাগেনি। তার সাথে কিন্তু আরও অনেক খাবার আইটেম ছিল ওইখানে। পাহাড়িদের অনেক ধরনের খাবার ছিল আর কি, যেমন এক ধরনের আলু ছিল, ওইটাকে ফ্রাই করে দিচ্ছিল আর কি, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। ওইটা খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু ওই আলু টাইপের ওগুলো ঢাকায় নিয়ে এসেছিলাম আর কি। ওইটা মাটির নিচে আলু টাইপের হবে আর কি, আমি আসলে নাম জানি না। তো আমরা অনেক কিছু খাবার টাবার ট্রাই করি। আনারস মাখাটা কিন্তু বেশ মজা ছিল। আর কি আছে? আমি আছি না, ওই তো ভাই আছে। ও ডাকাত, ডাকাতি করবে। এই যে বড়, এরা কি বড়? এটা কি করলা? আম্মা সগই বড় না, কোন গানটা শুনবি? হ্যাঁ, আম্মা সগই। সাজেকের রাতে প্রচুর ঠান্ডা পড়ে, অনেক বেশি ঠান্ডা পড়ে। আর আমরা যেখানে ছিলাম সেটা ছিল হচ্ছে খুবই খোলামেলা জায়গা আর উঁচু ছিল, যার কারণে ঠান্ডাটা অনেক বেশি লাগছিল। তারপর আমরা সেখানে সবাই আড্ডা দিচ্ছিলাম, কারণ আমরা তখনও ডিনার করিনি। আমরা ডিনারের জন্য অর্ডার করে এসেছিলাম আমাদের খাবারটা, তো যার কারণে সেখানে আমরা ওয়েট করছিলাম সবাই। তো এইদিকে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গান বাজনা করছিলাম। আশেপাশে অনেকেই গান বাজনা করছিল, আমরা আবার আমাদের সাউন্ড বক্স দিয়ে গান শুনছিলাম। আর আকাশে দেখলাম যে অনেকগুলি তারা, খোলা আকাশটা দেখতে আসলে খুবই সুন্দর লাগছিল। আমরা সেখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে বসে গান শুনছিলাম আর আকাশে তারাটাই দেখছিলাম। খুব ভালো লাগছিল, কিন্তু ঠান্ডাও প্রচুর লাগছিল। এই তো আমাদের ডিনার চলে এসেছে। এদিকে আমার হাজবেন্ড এই ভিডিওটি করেছিল যখন অর্ডার দিয়ে এসেছিল। আমরা সবাই মিলে আজকে খাবো হচ্ছে ব্যাম্বো চিকেন, সেটারই প্রিপারেশন হচ্ছে, কিভাবে ম্যারিনেট করছে সেটার ভিডিওটা আমার হাজবেন্ড করেছিল।
হয়েছিল। আমার দুলাভাই আর আমার হাজবেন্ড গিয়েছিল সেটা অর্ডার করতে। তো এই তো ভাইয়া বাঁশ দেখাচ্ছিল যে এই বাঁশটাই হচ্ছে এখানকার খুবই ফেমাস। বাঁশের যে এত দাম আসলে জানতাম না। এটা আসলে আমরা 2টা ব্যাম্বো চিকেন অর্ডার করি, যেহেতু আমরা মানুষ অনেক, যার কারণে আমাদের 2টা ব্যাম্বো চিকেন লাগে। তো কিভাবে ম্যারিনেট করেছে সেটা প্রসেসিংটা ওরা দেখছিল। তো এই তো জুলাইতে দিয়ে দিল, এদিকে আমরাও ওয়েট করছিলাম। আসলে আমি জানতাম না যে ওরা ব্যাম্বো চিকেন অর্ডার করেছিল, পরে আমি জানতে পেরেছি যে ব্যাম্বো চিকেন অর্ডার করেছিল। তো এখানে আবার সাথে হচ্ছে বারবিকিউ হচ্ছিল, অনেকে বারবিকিউ অর্ডার করেছিল, সেটা এখানে অলরেডি বারবিকিউ শুরু হয়েছে। আশেপাশে অনেকেই ছিল, আর ওই রেস্টুরেন্টের মধ্যে অনেক ভিড় ছিল, কারণ রেস্টুরেন্টের খাবারটা কিন্তু খুবই ভালো। ওইখানে কিন্তু আমরা যে ব্যাম্বো চিকেনটা অর্ডার করেছি এটা হচ্ছে ওদের পাহাড়ি মুরগি ছিল, খুবই টেস্ট লেগেছে খেতে। এদিকে বাচ্চারা নাচানাচি করছিল, কারণ ওই হোটেলটার মধ্যে গান ছেড়েছিল, যার জন্য ওরা খুব সুন্দর করে নাচছিল, খুব কিউট লাগছিল ওদেরকে দেখে। আর দুজন একই রকম ড্রেস পরেছে, পাহাড়ি ড্রেস পরেছে, যেটা দেখে আসলে খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই ওয়েট করছিলাম, বাচ্চারাও খেলাধুলা করছিল। এদিকে বাবা ছেলে একটা ভিডিও করলো আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর লাগছে দুজনকে। তো আসলে ওরা যাতে বোর না হয় আমরা ওদের সাথে টাইম স্পেন্ড করছিলাম। আর যত বেশি রাত হচ্ছে তত বেশি ঠান্ডা লাগছে, এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল যে আমরা একটু আগুনের কাছে এসে দাঁড়িয়েছিলাম। এখান থেকে কিন্তু অলরেডি যে ব্যাম্বো চিকেনটা নেওয়া হয়ে গেছে আর কি। তো এই তো আমাদের এখন সার্ভ করবে ব্যাম্বো চিকেনটা, আমাদের অলরেডি ব্যাম্বো চিকেন হয়ে গেছে। তো সার্ভ করার আগে আমার হাজব্যান্ডকে বলছে আপনি একটু সরে দাঁড়ান, হয়তো বা এটা আপনার গায়ে আসতে পারে। তো এই তো ব্যাম্বো চিকেনটা মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে চিকেনটা খেতে। শুধুমাত্র একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে সরিষার তেলের যে ঝাঁজটা ওইটা অনেক বেশি লাগছিল। ফার্স্টে নাকি সরিষার তেলটা ঠিক ছিল, পরে নাকি ওরা যখন চলে আসে ওইখান থেকে তখন ওরা আরেক বোতল সরিষার তেল অ্যাড করে। ওরা বলছিল যে তেল যত বেশি দেওয়া হবে তত মজা হবে, কিন্তু তেলের সাথে যে সরিষার তেলটা ঝাঁজ এত বেশি। হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি রিভিউ দাও কেমন হয়েছে, ও বলছে ঠিক আছে। ওদের যে রুটিটা দেওয়া হয় নান রুটি টাইপের, এই জিনিসটা কিন্তু তেলে ভাজা হয়, অনেক সফট হয়, অনেক ফুলে, পরে আস্তে আস্তে ওইটা ফুলা বন্ধ হয়ে যায় আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়লাম, একটু হাঁটাহাঁটি করলাম। আমরা পুরো সাজেকটা এই মাথা থেকে ওই মাথা হাঁটাহাঁটি করে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। ভাবলাম যে এত তাড়াতাড়ি রুমে যেয়ে কী করবো, একটু ঘোরাফেরা করি। আর বাহিরে কিন্তু তখন রাতের ভিউটা কিন্তু আসলে সুন্দর লাগে, কারণ প্রতিটা রিসোর্টের মধ্যে লাইট জ্বালানো থাকে, খুবই ভালো লাগে। এই রিসোর্টটা আমার খুবই ভালো লেগেছে। আসলে সাজেকের যতগুলো রিসোর্ট আমি মানে ভালো কোয়ালিটি টাইপের, অনেক সুন্দর সুন্দর টাইপের যতগুলো রিসোর্ট ছিল আমি সবগুলোতে কল দিয়েছিলাম সাজেকে আসার আগে, কিন্তু কোনোটা মানে কোনো রুমই খালি ছিল না। আর বিশেষ করে খালি ছিল না এর জন্য আমরা 2টা রাত স্টে করবো, সেই জন্য 2 রাতের জন্য আমাদের খালি ছিল না। সব জায়গায় মোটামুটি বলছিল যে 1 রাতের জন্য খালি হবে। তো যার কারণে আমরা ভালো কোনো রুম পাইনি, যেরকম রুম চেয়েছিলাম সেরকম টাইপের কোনো রুম পাইনি। আমরা হাঁটাহাঁটি করার পর আমরা একটু চা খেতে বসলাম। এদিকে দেখলাম যে আরও অনেক হোটেলের মধ্যে বারবিকিউ হচ্ছে, আবার হচ্ছে ব্যাম্বো চিকেনও করা হচ্ছে। তো চাটা খেলাম, আসলে চাটা মোটামুটি লেগেছে, অত একটা ভালো লাগেনি। তো এখানে আমরা সবাই চা খেয়েছিলাম, বড় হতে ছোট হতে সবাই চা খেয়েছিলাম। ওই টাইমটা আপুরা রুমে চলে গিয়েছিল, কারণ আপুরা আজকে তেমন একটা ঘুমায়নি, না ঘুমানোর কারণে ওরা না ঘুমিয়ে পুরাটা সাজেক হেঁটেছিল, যার কারণে ওরা খুবই টায়ার্ড ছিল। তো এখানে গান বাজনা হচ্ছিল, সেটাও দেখছিলাম, লাইভ যে মিউজিকটা সেটা খুবই এনজয় করছিল বাচ্চা। একটা ছোট বাচ্চাকে দেখলাম, সেও কিন্তু তাদের সাথে জয়েন্ট হয়েছে, সেও তাদের সাথে মিউজিক করছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই নেক্সট যে পার্টগুলি আছে, ঘোরাফেরা যে পার্টগুলি, সেগুলো আমি খুব শীঘ্রই শেয়ার করব সবার সাথে। আসলে ব্লগের ভিডিও দিব বলে দেওয়াই হয় না। ইনশাল্লাহ আমি যতটুকু পারবো তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।